তুমি জানো সবাই আমাকে সবচেয়ে বেশি কোন কথাটা বলেছে? আমি একটা লক্ষ্মী মেয়ে। লক্ষ্মী মেয়েরা মায়েদের কথা শোনে। তারা কখনো প্রশ্ন করে না, তর্ক করে না, অবাধ্য হয় না। জীবন চলে সরল রেখায়। আমার এতে বিশেষ অসুবিধা হয়নি। ক্লাস, বাসা, আবার ক্লাস, এভাবেই জীবন কেটে যাচ্ছিল। কিন্তু জীবনে প্রথমবার সাহস করে সেই তথাকথিত লক্ষ্মী মেয়ের ইমেজ হয়তো একটু ভাঙলো যখন আমি স্কুটি চালানো শুরু করলাম। কিন্তু বিশ্বাস করো, এই মুক্তির স্বাদ অনেকটা নেশার মতো। নেশায় বুধ থাকলে মানুষ ভালো মন্দ বুঝতে পারে না। আমিও তেমন কোনো কিছু না ভেবেই তোমার দিকে পা বাড়ালাম। তোমাকে ভালো লাগতো কেন যেন। আমার রুটিন মাফিক জীবনের ছুটির ঘন্টা ছিলে তুমি। তোমার কণ্ঠস্বর ছিল আমার জীবনী সত্যি। তোমার একটা ঝলক আমার সারা দিনে সুখের খোরাক। কিন্তু ওই যে সুখ বা দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয়। আমি পারতাম পালিয়ে যেতে, আমার নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে তোমাকে বেছে নিতে, আমাদের সুখ বেছে নিতে। তবে জন্ম থেকে যার পায়ে বেড়ি পরানো থাকে সে হয়তো কিছু সময় চারণ করতে পারে, তবে দিন শেষে তাকে ফিরে যেতে হয় নীড়ে।